बिस्मिल्लाहिर रहमानिर रहीम रब्बिश रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। सूरतुल हज। या अय्युहन नास, ओहे মানুষ, ইত্তাকু রাব্বাকুম, বাঁচাও নিজেদেরকে তোমাদের প্রতিপালকের অসন্তুষ্টি থেকে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। বলবো আমি, ইন্না জালজালাতাস সাআতি লাশাইউন আযীম। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। সেই যে মহাসময়ের যে ভূকম্পন, সেটা ভয়ঙ্কর, বিরাট একটা ব্যাপার। এক ভাই নোটিশ করেছে যে এই সূরা মাদানী, লিখিত মাদানী আছে, কিন্তু একালের গবেষকদের মধ্যে বিরাট একটা বিতর্ক লেগে গেছে এই ব্যাপারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতে যাচ্ছিলেন মদিনায়, মক্কা থেকে মদিনায়, তো একালের অধিকাংশ গবেষক তারা বলছেন যে সূরা হজের যে ভাষা, সেই ভাষায় এটা মনে হয় মাদানী আবার মাক্কি দুটোর মধ্যে একটা কথাবার্তার যে ধরন, অর্থাৎ মাক্কি সূরার কথাবার্তার ধরনই আলাদা, মাদানী সূরার কথাবার্তার ধরন আলাদা বটে। কিন্তু একটা কথা নির্ণয় এসেছে এইভাবে যে এই সূরাখানা হিজরতের পথে পথে অবতীর্ণ হয়েছে, অর্থাৎ রাসূল মদিনায় গিয়ে পৌঁছিয়েছেন, তারপরে সূরা নাজিল বা সূরা অবতরণ শেষ হয়েছে। এই কারণে আমরা একে মাঝখানে রেখে দিই, কারণ কিছু গুরুত্বপূর্ণ কথা এখানে আছে যেটা মাক্কি মাদানী এই নির্ণয়ের ক্ষেত্রে তার চাইতেও বড় কথা, যেখানে বিশ্বাসের কিছু বড় বড় উপাদান এখানে আমরা পাব। তো আমরা মাক্কি সূরা থেকে এসেছি, আমরা সূরা আম্বিয়া থেকে, যেখানে বলা হচ্ছে যে আয়াত 103-এ লা ইয়াহজুনুহুম আল ফাজাউল আকবার। পুণ্যবান যারা, যারা সফল, যারা জীবন গড়ার ক্ষেত্রে, তাদেরকে এতটুকু আতঙ্কিত করবে না সেই কিয়ামতের মহাদুর্যোগ। সেই কথাটার রেশ নিয়ে আমরা এখানে এসেছি। হে মানুষ, ইত্তাকু রাব্বাকুম, ভয় করো তোমাদের প্রতিপালককে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। দেখো যে সেই যে মহাসময়, সেই সময়ের যে ভূমিকম্প বিষয়টা কিন্তু অনেক বড় একটা ব্যাপার বা ভয়ঙ্কর এক ব্যাপার। ইয়াওমা তারাউনাহা, যেদিন দেখবে তোমরা সেটা, যেদিন দেখবে তোমরা সেটা, তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, ভুলে গেছে প্রতিটি দুগ্ধদানকারী মা তার দুধ পান করা শিশুকে। ইয়াওমা তারাউনাহা, যেদিন দেখবে তোমরা সেটা, ভুলে গেছে প্রতিটি দুগ্ধদানকারিণী মা তার দুগ্ধপোষ্য শিশুকে। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, এবং প্রসব করে দিয়েছে প্রতিটি গর্ভধারিণী তার গর্ভকে। ওয়াতারা আন-নাসা সুকারা, এবং দেখতে পাবে যে মানুষ সব মাতাল। ওমা হুম বিসুকারা, অথচ তারা নেশা করেনি। তো দুইবারের এই যে সুকারা শব্দটি এখানে আসলো, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কিন্তু মানুষ দিশাহারা কেন? যে স্বয়ং সৃষ্টিকর্তার আল্লাহর যে শাস্তি বা আল্লাহর যে আযাব, যে কষ্ট, ভয়ঙ্কর কষ্ট, সেই কষ্ট দেখে এবং কষ্টকর পরিস্থিতিতে মানুষ সম্পূর্ণ দিশাহারা হয়ে গেল। তো দুইবার সুকারা শব্দটি এখানে ব্যবহারের বেলায় ব্যবহার করা হয়েছে। তো আমরা আমাদের ধর্মীয় যে তর্জমা কোরআনের, সেখানে
সূরা নিসার আয়াত 41 আয়াতটি খুবই দরকারি, এই জন্য দেখাচ্ছি আমি, বরং 43। আলহামদুলিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবু আস-সালাত, ওহে যারা বিশ্বাস এনেছো কাছেও আসবে না সালাতের। ওয়া আনতুম সুকারা, হে ঈমানদারগণ তোমরা যখন নেশায় মাতাল অবস্থায় থাকো তখন নামাজের কাছেও যাইও না। শব্দে শব্দে যদি যাই, ওহে যারা বিশ্বাস এনেছো লা তাকরাবু, কাছেও এসো না আস-সালাত, সালাতের, ওয়া আনতুম সুকারা, যখন তোমরা মাতাল। ধরে নিলাম হাত্তা তা'লামু মা তাকুলু, যে পর্যন্ত না তোমরা জানতে পারছো, বুঝতে পারছো কি বলছো। আর এইখানে সকলের কাছে গুরুত্বপূর্ণ হয়ে গেল মদ খাওয়া অবস্থায় নামাজে এসো না। আর এই বড় বড় আল্লামাদের কাছে গুরুত্বহীন হয়ে গেল যে তোমরা কি বলছো তা যে পর্যন্ত বুঝতে না পারছো সালাতের কাছেও এসো না। এইটা কেউ বলে না। হ্যাঁ, খুব হালকা করে তর্জমা করে। কিভাবে? যে তোমরা কি বলিতেছ তাহা সঠিক রূপে জানি, যখন তোমরা কি বলিতেছ তাহা সঠিক রূপে জানিতে পারি। তাহলে এখন আমি মাঝখানে সুকারা শব্দটি বাদ দিয়ে আমি যদি চলে যাই যে পর্যন্ত না বুঝতে পারো কি আল্লাহর কাছে বলবা এই সালাতের কাছেও এসো না, আমি যদি এটাকে গুরুত্ব দিই, অর্থাৎ যখন তোমরা এইরকম অশিক্ষিত, এইরকম কাণ্ডজ্ঞানহীন, এইরকম দিশাহারা যে আল্লাহর কাছে কি বলবে তা তোমরা বুঝতে পারছো না, তাহলে সালাতের কাছেও এসো না। সুকারা মানে তো খালি নেশাখোর না, সুকারা মানে দিশাহারা। আমি তো বলছি না, কোরআন বলছে। ওয়াতারা নাসা সুকারা, তখন দেখবে মানুষ দিশাহারা। ওয়ামা হুম বিসুকারা, আদৌ তারা কোনো নেশা করেনি। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, কিন্তু আল্লাহর যে কষ্ট, আল্লাহর যে শাস্তি সেটা ভয়ঙ্কর। ওয়া মিনান নাস মান ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলমি। তাহলে আমরা এখানে কি দেখলাম? যে অর্থাৎ সূরা মাক্কি এবং মাদানী হওয়ার প্রেক্ষিতে যে পার্থক্যটা হওয়া উচিত, এখানে পরকালের বা কিয়ামতের দিনের ভয়টা দেখানো হয়েছে, অবস্থা বর্ণনা করা হয়েছে, ভয়ঙ্কর অবস্থা। তারপর বলা হচ্ছে মানুষের মধ্যে এমন লোকও আছে যারা ঝগড়া করে আল্লাহ সম্পর্কে কোনো জ্ঞান ছাড়া, অর্থাৎ কোনো কিতাবি জ্ঞান ছাড়া, বেগাইরে ইলমি। ওয়া ইয়াত্তাবিউ কুল্লা শাইতানিন মারিদ। তো এই বিতর্কটা তো মক্কায় শুরু হয়েছে আল্লাহ সম্পর্কে। তো যারা আল্লাহ সম্পর্কে কোনো জ্ঞান ছাড়া, কোনো নাজিল করা কিতাব ছাড়া বিতর্কে লিপ্ত হয়, তাদেরকে আসলে তারা মেনে চলে কাকে? শয়তানের অনুসরণ করে, শয়তান তাদেরকে চালায়। কুতিবা আলাইহি আন্নাহু মান তাওয়াল্লাহু, লিখে দেওয়া হয়েছে সে শয়তানের উপরে, ধার্য করা হয়েছে শয়তানের উপরে, যেই তার বন্ধু হবে, ফাআন্নাহু ইউদিল্লুহু, তাহলে নিশ্চিত সে তাকে ভ্রষ্ট করবে। ওয়া ইয়াহদিহি ইলা আযাবিস সাঈর, এবং চালিয়ে নিয়ে যাবে তাকে আগুনে জ্বলার দিকে, আগুনে জ্বলার শাস্তির দিকে। শয়তানের রূপে এটা ধার্য করে দেওয়া হয়েছে। যে তাকে বন্ধু বানাবে সে তাকে ভ্রষ্ট করবে এবং সে তাকে নিয়ে যাবে আগুনে জ্বলার শাস্তির দিকে। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ বা ওহে মানুষ, ইন কুনতুম ফি রাইবিন, যদি থেকে থাকো তোমরা কোনো সন্দেহে, মিনাল বাস, যদি থেকে থাকো তোমরা কোনো সন্দেহে পুনরায় তোমাদের জীবিত হয়ে ওঠার ব্যাপারে। এই বিষয়টা ঘনীভূত অবস্থায় ছিল মক্কায়। মদিনায় যেহেতু
যেহেতু কিতাবের চর্চা ছিল, তাওরাতের চর্চা ছিল, ইনজিলের চর্চা ছিল, বড় বড় গোত্র ছিল, তিনটা বড় বড় গোত্র ছিল ইহুদিদের, যারা সুদি কারবার করে গোটা মদিনার বাসীকে একদম মানে পেঁচিয়ে ধরেছিল, এবং খ্রিস্টানদেরও বড় বড় গোত্র ছিল দুটো। তো সেখানে তো পরকাল সম্পর্কে অনেক কথাবার্তা সাধারণভাবে আলোচনা ছিল, পুনরায় জীবিত হয়ে ওঠা সম্পর্কে আলোচনা ছিল। মানে আমরা দেখতে পাচ্ছি যে এইটা যারা যে স্কলাররা একে মানে মাক্কি মাদানির মাঝখানে রেখেছে। আর আমরা যেহেতু এখন ঈমান খুঁজছি, তো এগুলো সব ঈমানের আইটেম। আমরা পরকালে সেই ভয়ঙ্কর অবস্থাটা আমরা বিশ্বাস করি কিনা, যে বর্ণনা এখানে দেওয়া হলো, আমরা এটা বিশ্বাস করি কিনা যে যারাই আল্লাহ সম্পর্কে ঝগড়া করে তাদেরকে শয়তান চালায়, এবং শয়তানের ব্যাপারে ধার্য এই নির্ধারণ দেওয়া হয়েছে, যারাই তাকে বন্ধু বানাবে সেই শয়তান তাকে বিভ্রান্ত করবে এবং নিয়ে যাবে সোজা আগুনের শাস্তির দিকে। ইয়া আইয়ুহান নাস, ওহে মানুষ, ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাস, যদি তোমরা থেকে থাকো। এখন এই যে ওহে মানুষ, এই ওহে মানুষের প্রেক্ষিতটা মক্কায় আছে, কারণ মক্কায় হজ হয় এবং সারা দেশের মানুষ সেখানে আসে, সেইখানে ওহে মানুষের অ্যাপ্রোপ্রিয়েট সম্বোধনটা সেখানে। এই সূরা শুরু হয়েছে ইয়া আইয়ুহান নাস, সর্বজনীন একটা ঘোষণার একটা আয়োজন এখানে দেখা যাচ্ছে, তাই না? মদিনায় গোত্রীয় সমাজ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আহলাল কিতাব, ওখানকার সম্বোধনের ধরনটাও ভিন্ন ভিন্ন। ইয়া আইয়ুহা, আমি শুধুমাত্র যতটুকু চোখে পড়লো অতটুকুই আমার পক্ষে, আমি বড় কোনো সিদ্ধান্ত দিচ্ছি না। ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাস, যদি থেকে থাকো তোমরা কোনো সন্দেহে পুনরায় আবার জীবিত হয়ে ওঠার ব্যাপারে। ফাইন্না খালাকনাকুম মিন তুরাব, তাহলে এই আমরাই কিন্তু সৃষ্টি করেছি তোমাদেরকে মাটি থেকে। সুম্মা মিন নুতফাতিন, তারপর বীর্য থেকে। তো মাটি থেকে সৃষ্টি হওয়ার ব্যাপারটা যদি নাও বুঝতে পারো, বীর্য থেকে সৃষ্টির ব্যাপারটা তো বুঝতে পারো। সুম্মা মিন আলাকাতিন, তারপর সেই লিচ লাইক সাবস্ট্যান্স, অতি অতি ক্ষুদ্র এক জোকের মতো চুমুক দিয়ে থাকা মায়ের গর্ভাশয়ে এক অস্তিত্ব থেকে। সুম্মা মিন মুদগাতিন, তারপরে মাংসের একটা পিণ্ড থেকে। মুখাল্লাকাতিন ওয়া গায়রে মুখাল্লাকাতিন, মানে সেই মাংসপিণ্ডটার কোনোটার আকার অতি সূক্ষ্মভাবে দেখলে মনে হয় যেন মানুষের, আবার কোনোটার আকার দেখলে সেটা মনে হয় না। অর্থাৎ আকৃতি দেওয়া আর আকৃতি না দেওয়া। লিনুবাইয়িনা লাকুম, স্পষ্ট করে দিতে তোমাদের জন্য। ওয়া নুকিররু ফিল আরহামে, এবং রেখে দিয়েছি তোমাদেরকে গর্ভে গর্ভে, মা নাশাউ, যেখানে যেটা যাকে যতটা চেয়েছি, ইলা আজালিন মুসাম্মা, তার জন্য নির্ধারিত একটি সময়ের, সেই পর্যন্ত রেখেছি। মানে এইগুলো কেমন লাগছে এই যে আমি বর্ণনা করছি, এর একটি কথারও কোনো উত্তর তোমাদের কাছে আসে কি? আমি আবারও বলি, যেহেতু অত্যন্ত মানে ভারী কথা, সেই জন্য যে ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাস ফাইন্না খালাকনাকুম মিন তুরাব, সৃষ্টি করেছি আমরা তোমাদেরকে মাটি থেকে। সুম্মা মিন নুতফাতে, তারপর বীর্য থেকে। সুম্মা মিন আলাকাতে, তারপর সেই লিচ লাইক সাবস্ট্যান্স বা জোকের মতো অতি ক্ষুদ্র এক অস্তিত্ব থেকে। সুম্মা মিন মুদগাতে, তারপর সেই মাংসপিণ্ড থেকে। মুখাল্লাকাতিন গায়রে মুখাল্লাকাতিন, আকার সম্পন্ন অথবা কোনো আকারহীন। লিনুবাইয়িনা লাকুম, এই কথাই স্পষ্ট করে দেওয়ার জন্য তোমাদের সামনে। অর্থাৎ তখন না হয় দেখতে পাওনি, এখন তো দেখতে পাচ্ছ। ঠিক প্রত্যেকটা স্টেজ এখন পরিষ্কার এখনকার বিজ্ঞানীদের কাছে, এমব্রিওলজির কাছে।
ভ্রূণ বিদ্যা যে মেডিকেলে পাঠ করা হয়। ওয়ানুকিররু ফিল আরহাম, এবং রেখে দিয়েছি গর্ভে গর্ভে মা নাশাউ ইলা আজালিন মুসাম্মা, যেখানে আমরা যাকে যা চেয়েছি সেই সময় পর্যন্ত, একটি নির্দিষ্ট সময় পর্যন্ত। সুম্মা নুখরিজুকুম তিফলান, তারপর বের করেছি তোমাদেরকে শিশু করে, একটা শিশু হিসেবে। সুম্মা লিতাবলুগু আশাদ্দাকুম, তারপর যেন তোমরা পৌঁছাতে পারো তোমাদের যৌবনে, শক্ত সামর্থ্য বয়সে। ওয়া মিনকুম মান ইউতাওয়াফা, আর ঠিক এই যে একদম শিশু থেকে নিয়ে যৌবন পর্যন্ত, এর মধ্যেই আবার তোমাদের কাউকে আমি ফিরিয়ে নিয়ে আসি। ইউতাওয়াফা, প্রত্যাহার করা হয় পরীক্ষার ফিল্ড থেকে। ওয়া মিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমর, আবার সেই তোমাদের মধ্যেই কেউ এমন আছে যাকে ফিরিয়ে নেওয়া হয় একেবারে বয়সের নিকৃষ্ট অবস্থানে। লেকাই, যেন এমন হয়, লা ইয়ালামু মিন বাদি ইলমিন শাইআন, যেন এখন সে কিছুই জানে না, অনেক জানার পরে এখন আর কিছুই। ওয়াতারা আল আরদা, মানে এর কোন কথাটা অস্বীকার করবা তোমরা? এবং তোমরা দেখো এই পৃথিবী বা এই মাটি হামিদান, নিষ্প্রাণ হয়ে গেছে, মরে গেছে। ফাইদা আনজালনা আলাইহাল মা, এরপর আমরা যখন অবতীর্ণ করি সেই মরা মাটির উপরে বা তার উপরে পানি, ইহতাজ্জা, নড়ে চড়ে ওঠে, ওয়া রাবাত, সজীব হয়ে যায়, ওয়া আনবাতাত, এবং উৎপন্ন করে মিন কুল্লি যাওজিন বাহিজ, সব রকমের, মানে সবুজের সমারোহ বা উদ্ভিদ, বা যাকে বলে যে ফল ফসলের সমারোহ, বিভিন্ন শ্রেণীর উদ্ভিদ। যালিকা বিআন্নাল্লাহা হুয়া আল হক, এটা এই কারণে যে আল্লাহ তিনি একমাত্র বাস্তবতা, একমাত্র সত্য। ওয়া আন্নাহু ইউহয়ি আল মাউতা, এবং এটাও একটা সত্য কথা, বা এটাও এক নিশ্চয়তা যে তিনি জীবিত করবেন সকল মৃতকে। ওয়া আন্নাহু আলা কুল্লি শাইইন কাদির, এবং এটাও বা একথাও যে তিনি প্রত্যেকটি জিনিসের উপরে তার ক্ষমতা প্রয়োগে সক্ষম। ওয়া আন্না সাআতা আতিয়াত, এবার একটা মানে তাকে বলে যেন গোছাচ্ছেন কথাটা, যেখান থেকে শুরু করা হয়েছে। এবং সেই যে মহাসময়ের কথাটা তোমাদেরকে বলেছিলাম, সেটা কিন্তু আসবে। লা রাইবা ফিহা, কোনো সন্দেহ নেই তাতে। ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর, আর এটাও যে আল্লাহ কিন্তু আবার পুনরায় জীবিত করে তুলবেন যারা আছে কবরে। ওয়া মিনান নাস, আবার রিপিট করা হচ্ছে, আছে মানুষের মধ্যে মানে ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলমিন, হুবহু সেই আয়াত, তাই না? একেবারে আয়াত 3। তো ওয়া মিনান নাস, আছে মানুষের মধ্যে মানে ইউজাদিলু, যারা ঝগড়া করে, বিতর্ক করে আল্লাহ সম্পর্কে, ফিল্লাহ বিগাইরি ইলমিন, কোনো অবগতি ছাড়াই, কোনো জ্ঞান ছাড়াই, ওয়ালা হুদান, আর না কোনো হেদায়ত তাদের কাছে আছে, না কোনো ডাইরেকশন তাদের কাছে আছে, না কোনো পরিচালনা আছে, ওয়ালা কিতাবিন মুনির, আর না কোনো আলোকিত গ্রন্থ বা আলোকিত কিতাব, আলোদানকারী কিতাব। তো সানিয়া ইতফিহি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, সানিয়া ইতফিহি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, এ ধরনের লোকদের ঝগড়া করে যা, ইন্না লিল্লাহ। তো লাহু ফিদ দুনিয়া খিজিউন, সানিয়া ইতফিহি, এছাড়া মানে যা লিয়ুদিল্লু, বিভ্রান্ত করতে, আন সাবিলিল্লাহ, মানুষকে আল্লাহর পথ হতে, লাহু ফিদ দুনিয়া খিজিউন ওয়া নুযিকুহু, এবং আস্বাদন করব আমরা, তা করাবো আমরা তাকে, ইয়াউমাল কিয়ামাতে,
আবার যেদিন সকলে দাঁড়াবে আমার সামনে আযাব আল হারিক, জ্বলন্ত আগুনে পোড়ার শাস্তি। যালিকা বিমা কদ্দামাত ইয়াদাকা ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিন লিল আবিদ। তো যালিকা বিমা কদ্দামাত, হ্যাঁ সানি আয়াত ফিহা, আমি বুঝে না, এই যে মস্তক, উদ্ধত মস্তকে আর কি। হ্যাঁ, তো যালিকা বিমা কদ্দামাত ইয়াদাকা, ওইটা হবে কেন কিয়ামত? এই জন্যে যে যা আগাম পাঠিয়েছে তোমার হাত, ওয়া আন্নাল্লাহা, এবং আল্লাহ, নিঃসন্দেহে আল্লাহ, লাইসা বিযাল্লামিন লিল আবিদ, আদৌ তিনি কোনো অত্যাচারী নন, অবিচারক নন তার বান্দাদের প্রতি। তো আলহামদুলিল্লাহ, এবার একটু আক্ষরিক অর্থে আমরা বিরামে যাচ্ছি বা বিরতিতে যাচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। Recording stop.